ফুয়েল কস্ট ব্যাপারে জানতে চাই। ফুয়েল কস্ট 1 লিটারে 1 ঘন্টা চলে, এটা কোম্পানি ক্লেম করে, তবে আমি কখনো এটা মেজারমেন্টে যাই নাই। কারণ এই জিনিস যারা কিনে ওরা তেলের খরচ তেলের নিয়ে কোনো খরচ টেনশন নাই। করবে না। মাঝখানে কখনো মনে হয়েছে যে আপনি হয়তো পারবেন না বা থেমে যাবেন? হ্যাঁ, না, এরকমটা এরকম কখনো কখনো মনে হয়েছে কিনা? একবার মনে হয়েছিল, তবে এটা অন্য একটা আমার পার্সোনাল রিজনের কারণে। আমি মেন্টালি খুব প্রেসারে ছিলাম, তো আর ভালো লাগতেছে না, করবো না পরে, তারপরে শেষ করছি। এটা আসলে কতদিন সময় লাগছে এটা করতে? 3 মাস মতো লাগছে। কাজ করছি আমি 1 মাসের মতো, 22-23 দিন। আর বাকিগুলো সময় আর কি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, হয়নি। মানে অ্যাডমিশন প্রিপারেশন ছিল? অ্যাডমিশন প্রিপারেশন ছিল, অন্যান্য দিক দিয়ে অনেক প্যারা ছিল, স্ট্রেস ছিল, ফোকাস করতে পারি নাই। আমরা একটু এদিকে দেখতে চাই যে গাড়ির পেছনে, হ্যাঁ, এখানে 8JK এবং একটা নাম্বার দেয়া আছে। হুম হুম হুম। এইটা বিষয়ে যদি একটু আমাদেরকে এটা বলেন। এটা একজনের নাম, আর জেগে তো একজনের নাম। 304 মানে হচ্ছে এপ্রিল মাসের 30 তারিখ। আর নাম্বার প্লেটটা মেল ওয়ান ভিক্টোরিয়া, অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ডাইজড নাম্বার প্লেট। তো মনে করেন এটা যদি আমি গাড়িতে ইউজ করতে চাই, আমি এটাই গাড়িতে ইউজ করতে পারবো, মানে এক্সাক্ট স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, আপনি যে গাড়িগুলো এর পরে বানাবেন সেগুলো কি আসলে মানে এরকমই হবে না এর চেয়ে আরো বেশি আপগ্রেড হবে? এর চেয়ে ডিজাইনটা আর একটু সুন্দর হবে। এটা তো খোলামেলা অনেক, আর অনেক বড়, ফাঁকা জায়গা অনেক, এত কিছু থাকবে না, খুবই ছোট, কম্প্যাক্ট, কম্প্যাক্ট। একেবারে কম্প্যাক্ট হবে। গাড়ির পিছনে নেওয়া যাবে এমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেরকমটা আসলে আমরা বিদেশে দেখি, হ্যাঁ, ওরকম করবেন। আর সামনের দিকে কোনো বাম্পার বা আদার্স সামনের কিছু দিকে দেয়া বাম্পার থাকবে থাকবে, যেটার এরপরে কারণে যেগুলো সামনের খুব দিকে বাম্পার সুন্দর থাকবে। হবে গাড়িটা দেখতে আর কি, হ্যাঁ। আপনি ব্রেকের জন্য আসলে কি কি ইউজ করেছেন? ব্রেকের জন্য মাস্টার সিলিন্ডার, সিঙ্গেল ক্যালিপার ব্রেক, হুম। খুব সুন্দর ব্রেক। গোকার্টের জন্য যে স্ট্যান্ডার্ডাইজ ব্রেক করা হয়, সেই ব্রেকটা ইউজ করা, কোনো এক্সট্রা কিছু না। আচ্ছা। চায়না থেকে ইম্পোর্ট করে আনছি, তবে অন্য ব্রেক চাইলে অন্য ব্রেক ইউজ করতে পারতাম, বাইকের গুলো বসা দিতে হুম পারতাম। হুম হুম। মানে পুরো যে গাড়ির যে ডিজাইনটা এটা তো আপনার নিজেরই করা। নিজের করা। এই ঝালাইটা আসলে কোথায় করেছেন? ঝালাই এটা এক এক জায়গায় এক এক ভাবে করছি। কিছু কাজ ধোলাইখালে হয়েছে, কিছু কাজ টাউন হলে হয়েছে, কিছু কাজ কৃষি মার্কেটে হয়েছে। আচ্ছা, আমরা শুনলাম যে আপনার প্রি অর্ডার চলছে, যদি কেউ প্রি অর্ডার করতে চায় আসলে। এপ্রিলের 14 তারিখ পর্যন্ত আমার প্রি অর্ডার রানিং আছে। এপ্রিলের 14 তারিখের পরে হইতেছে আমি অর্ডার নেওয়া বন্ধ করে দিব। কারণ এপ্রিলের 14 তারিখে হইতেছে যেই কটা অর্ডার থাকবে, সেই কটা অর্ডারের টাকা আমি অর্ডার দিব চায়না থেকে। টাকা আসার মধ্যে আমি ওই সময়টা হইতেছে ফ্রেমের কাজগুলো শেষ করে ফেলবো। আশা করি জুন জুলাইয়ের আগেই শেষ হয়ে যাবে। আচ্ছা, আর এটা তো আসলে যারা প্রি অর্ডার করছেন তার কাছ থেকে কত টাকা আপনি? 70,000 করে চার্জ করতেছি, যেখানে আমার কোনো প্রফিট নাই। বানানো শেষ হওয়ার পরে, সাকসেসফুলি রাইড দেওয়ার পরে আপনি আমাকে যেটা দিবেন সেটাই আমার প্রফিট। আচ্ছা, মানে 70K হচ্ছে একেবারে এটা আপনার একেবারে দিতেই হবে হ্যাঁ, দিতে পুরো হবে। যে মেশিনারিজ কেনার যে টাকাটা এটা। আমরা একেবারে সামনের দিকে দেখাই, সামনের দিকে ওইখানে জায়গাটা খুবই কম, এই যে এখানে। এটা কি আপনি হাইটটা আরো উঁচু হবে কিনা? এখানে হাইটটা আরো উঁচু হবে কিনা? এরপরে যেগুলো বানাবো ওগুলো আরো নিচু হবে, আরো নিচু আরো হবে? নিচু হবে। আর এতটুক যেটা গ্যাপ, হুম। এই গ্যাপটা আমি রাখার ট্রাই করব যাতে এই গ্যাপটা থাকে। আচ্ছা। কারণ এই গ্যাপটার বেশি ছোট হলে তখন স্পিড ব্রেকারে আটকাবে। আর নর্মালি এই হাইটটাই যদি থাকে তাহলে কোনো স্পিড ব্রেকারে আপাতত আটকানোর চান্সেস নেই, যেহেতু হাইটটাও কমে যাবে, সুন্দর করে পার হয়ে যাবে। আচ্ছা, আপনি আপনার মোহাম্মদপুরে রাইড করেছেন, এখানে কোনো স্পিড ব্রেকারে কি আপনি? এখন পর্যন্ত কোনো স্পিড ব্রেকারে আটকায় নেই। আমি এটা নিয়ে মানিক মিয়া পর্যন্ত গেছি, ফার্ম গেটের আগ পর্যন্ত। আচ্ছা, তো সেখানে মানুষ দেখার পর আসলে তাদের খুব এক্সপ্রেশনটা কি গভীর ছিল? রাত ছিল, তো খুব কম মানুষ ছিল। আর নর্মালি মানুষজনের এক্সপ্রেশন খুবই উইয়ার্ড, মানে আতঙ্কিত হয়ে যায়, আবার অনেকে অ্যাপ্রিসিয়েট করে। যারা জিনিসটা চিনে ওরা অ্যাপ্রিসিয়েট করে, যারা চিনে না ওরা একটু। গাড়িটার হাইটটা যেটা দেখলাম, এই হাইটে থাকবে না আপনি নিচু বা উঁচু করবেন? আরো নিচু হবে, আর এটার হাইট উঁচা লাগতেছে কারণ আমারটা স্পয়লার আছে। আচ্ছা আর নতুনগুলো স্পয়লার থাকবে না, স্পয়লার ওটা অ্যাডিশনাল কস্টে যদি চাই আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা, মানে এখন এখানে যে জিনিসগুলো আছে সেগুলো আপনার দেশের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়েছে কি কি? চাকা, ব্রেক, স্টিয়ারিং, সিট, আর ওই ক্লাচ, ইঞ্জিনের সাথে একটা কালো কালার ক্লাচ আছে ওটা। আচ্ছা আচ্ছা, আর বাকি এগুলো তো আপনি নর্মালি এই যে। হ্যাঁ, বাকি সব দেশেই। আমার মেইন যে জিনিসটা লাগতো সেটা হচ্ছে চাকার রিম, আর এটা তাইলে এনাফ ছিল, বাকি সব দেশে পাওয়া যায়। আমি চায়নায় চিপার পাইছি, এই জন্য চায়না থেকে আনাইছি। এটা তো কাঠ, এটা কাঠ, প্লাইউড। প্লাইউড। এটা আসলে বানানোর পরে আপনার, এটা যেটা তো আপনি লুকসের এটা জন্য দিছি। বানাচ্ছেন, এটা আসলে কতদিন এটা লংজিবিলিটি হতে পারে, আপনার কি আইডিয়া? আমার এটা তো 3 মাস লাগছে বানাইতে, 3 মাস হইতেছে চলতেছে, কোনো প্রবলেম এখনো পাইনি, চলতেছে ভালোই আমরা চলতেছে। যদি একটু ফুয়েল কস্ট ব্যাপারে জানতে চাই। ফুয়েল কস্ট 1 লিটারে 1 ঘন্টা চলে, এটা কোম্পানি ক্লেম করে, তবে আমি কখনো এটা মেজারমেন্টে যাই নাই। কারণ এই জিনিস যারা কিনে ওরা তেলের খরচ তেলের নিয়ে কোনো খরচ টেনশন নাই। করবে না। আর স্পিড ব্রেকারের কথা তো আরো টেনশন করবে না, কারণ এটা আচ্ছা, স্পিড ব্রেকারের রাস্তায় চলার মতো যেখানে জিনিস না। এই আমরা দেখতে পাচ্ছি তেলের যে টাঙ্কিটা, এটাতে কতটুকু তেল ধরবে? এটা 2.5 লিটার তেল ধরে।
কেউ যদি পাওয়ারফুল ইঞ্জিন চায় পাওয়ারফুল দিতে পারবে। এটা 7.5 হর্স পাওয়ার, 8.5 হয়, 10 হয়, 12 হয়, 14 হয়, যার যেটা লাগে। আচ্ছা, এই যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি টাঙ্কিটা, যদি কেউ আসলে বড় একটু টাঙ্কি চায় দিতে পারবে। দিতে পারেন তাহলে তো জায়গাটা বড় হবে, রাইট? হুম, হুম, হুম। আচ্ছা, এরকম কোনো কেউ কি জানিয়েছে কিনা যে তাদের বড় দরকার? না, কেউ এখন পর্যন্ত তেমন সবাই জানায় না। আসলে কম্প্যাক্ট জিনিসটাই আশা করছে। এটা তো মনে করেন সারাদিন চালানোর জিনিস না যে বড় টাঙ্কি লাগবে। রাইট। 1/2 লিটার ট্যাঙ্ক ইজ এনাফ।